গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি উঠে পড়েছি, আজকে যাব মায়াপুর। আগের বছরও গেছিলাম ডিসেম্বরের 25 তারিখ, মানে 25 ডিসেম্বর গেছিলাম। তো আজকে যাচ্ছি। তো অনেকটাই লেট হয়ে গেছে আমার, কারণ রাত্রেবেলা ঘুম আসছিল না, তো অনেকটা লেটে ঘুম এসছে, আর তারপর অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো ফটাফট রেডি হই, তারপর তোমাদেরকে সব কিছু শেয়ার করছি। অনেকটাই লেট হয়ে গেছে, আমরা জানিও না যে আমরা ট্রেনটা আদৌ পাবো কি না। তো খুবই টেনশন হচ্ছে। যাই হোক, তো স্টেশনে যাই। তো হ্যাঁ, আমরা ট্রেন পেয়ে গেছি। লেট হয়ে গেছিলো বলে আর দেখাইনি। তো আমরা ট্রেন থেকে নেমে কৃষ্ণনগর স্টেশনের বাইরে আমরা চা খেতে বসেছি। এই যে অনেকজনই এসছি, আমরা টোটাল 12 জন এসছি। তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো ভালোই ছিল চাটা। আমি তো এতক্ষণ ট্রেনে থেকে থেকে আমার মাথাই ঘুরিয়ে গিয়েছিল। তো এই দেখো সবাই, মানে আরও আছে সব এদিক ওদিক। আর এখানে একটা মন্দিরও ছিল। কৃষ্ণনগরে নেমেছিলাম, নেমে দেখলেই চা খাচ্ছিলাম। তো এখন টোটোতে উঠবো, উঠে মায়াপুর যাবো। তো আমরা কৃষ্ণনগর এখন ফেরিঘাটের দিকে এসেছি, এখন ওই পার যাবো। তো চলো, এই রোদ্রে কিছু দেখা যাচ্ছে না, পরে ভিডিও করছি আবার। আমি যাচ্ছি না। এখানে মারাপিট লেগে গেছে। মানে একটু ডিরেকশন দে, বলো। ওই যে নৌকা দাঁড়িয়ে, এই যে আমাদের পুপুন, হাই করে দাও। এই যে মামুন, মামুন হাসি, মানু। ও ভালো রোদ্দুরের জন্য ভালো। এটা নৌকা নৌকা ফিলিং আসবে। হ্যাঁ, এটা কি লঞ্চ? একটা বেস্ট ফিলিং, বাইকে যাওয়ার একটা ফিলিংস ছিল। এটা আজকে একটা আলাদা। এটা খারাপ ভালো আমি কিছু বলছি না, এটা মানে একটু আলাদা আলাদা। না, এটা তো এইবার থেকে ওই পা তিনজনের এখন ভাই গাড়িটা সাবধানে যা। আমি দাঁড়িয়ে যাচ্ছি। ওই দে পুঁটি মাছ তুলেছি। একটু পরে যা, তুই আর পাকায় একটু পরে যা, ওই দিকটা দাঁড়া, দেখ ঠিক হয়ে যাবে। বেশি বকছিস বলে নান্টু মনে হচ্ছে না ধাক্কা দিয়ে ফেলে দেবো কিন্তু। তোমার মাছি এখানে কতটা ভিড় দেখো, মানে সবাই ওই লঞ্চ বা নৌকা যাই বলো ওটা করে এসছি। তো সবাই নামলো, মানে দুটো এসছে, তাই জন্য এতটা ভিড়। মানে আমাদের আসতে যতটা না টাইম লেগেছে, আসতে 2 মিনিটও লাগেনি। এখান থেকে বেরোতে বেরোতে তো মনে হচ্ছে 5 মিনিট লেগে যাবে। তো এই যে আবার সবাইয়ের জন্য ওয়েটও করতে হবে, কারণ অনেকে পেছনেও আছে, আবার অনেকে সামনেও এগিয়ে গেছে। ওই দেখো আমি সামনে এগিয়ে গেছি, তো ভিডিওটা ওই পিছন থেকে করছিল। তো এখন খুব জোর খিদে পেয়েছে, কোথাও একটা গিয়ে খেতে হবে। তো খেতেই যাবো এখন। বলবে বসা, তোমরা বেরো। খাওয়ার জায়গায় ভিড় বলে পাশে ওদেরই একটা দোকান ছিল, তো ওখানে আমরা বসেছিলাম।
মাকে জানিস আসতে বলেছিলাম, মা বলছে তোরা অন্যদিন গেলে আমি আসতাম। এই যে থাকলে এসব জায়গায় সবাই দেখতে আসে, বুঝলি ভাই। নৌকা পার হয়ে অন্য মানে চলে এসেছি, তো এখন আবার টোটোতে উঠতে হবে। আমি অন্য সানগ্লাস পরেছি, আমার সানগ্লাসটা ঢিলা হয়ে গেছে। একবারে গিয়ে দেখাচ্ছি, বেড়ে চলে যাবে আগে অরিজিনাল একটু দেখা আবার সোজা আমরা ফাইনালি চলে এসেছি। দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে, মানে পুরো মনে হচ্ছে একদম সিনারি টাইপের, মানে খুবই সুন্দর লাগছে। তো দেখো তোমরা, মানে আমি এখনো টোটোতেই আছি, তো টোটো থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার নামবো, এই চলেই এসেছি। তো আমরা ফাইনালি চলে এসেছি, ভিড় আজকে সানডে বলে। ভোগের প্রসাদ মানে গদা ভবনেই কেটেছি, আগের বারও কেটেছিলাম ওখানে। তো এখন আমরা তিলক করতে যাচ্ছি, তো চলো তিলকটা পরে নিই। তো আবার দেখি ফার্স্ট টাইম আমি তিলক করবো, তো ফাইনালি আমরা তিলক করে নিই। তো আমরা এখন ব্যাগ ফোন এগুলো সব জমা দিতে যাচ্ছি, কারণ ফোন তো অ্যালাউ নেই, ব্যাগও অ্যালাউ নেই। আর তিলক করে আমাদের কেমন লাগছে এটা কিন্তু জানি না। বাড়ির ফোন তুলছে না বাড়ির লোক। এই জলটা খেয়ে নি রিয়া। তো আমরা এখন যাচ্ছি খেতে গদা ভবনে, ওখানেই আমরা টিকিট কেটেছি। আগেরবার তো বিশাল লাইন ছিল, যেহেতু 25শে ডিসেম্বর এসেছিলাম তার জন্য। আজকে আশা করি ফাঁকাই হবে, মানে ফাঁকা বলতে একদম ফাঁকা না, তুলনামূলকভাবে ফাঁকা হবে। তো এখন একদম আবছা আবছা লাগছে, রোদ নেই তাই। তো চলো ওখানে গিয়ে ব্যাক ক্যামেরা করে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো জাস্ট লাইনটা, অনেকটাই লাইন আছে, আর বিভৎস রোদ্দুর। আমরা কিছুজন এদিকে চলে এসেছি আর ওদিকে কিছুজন। হ্যালো গাইস, এখানে আমরা খাবো দুপুরের খাবার। গীতা ভবন না, একটু কামহাট্ট বল, নিজেরটা হাতে ধরো, আমাদের তিনটে দিয়ে দে। ভিতরেও দেখ কত ঘোরা ব্যাগ। আগের বারও আমি নিচ্ছি, তুমি একটুখানি খালা। সিরিয়াসলি বলছি, প্রসাদটা অসাধারণ ছিল, সত্যিই প্রসাদ ভালো খেতে হয়, এটা তো জানোই তোমরা, কিন্তু সত্যিই খুবই সুন্দর ছিল। আমার আগের বারের থেকেও এবারে বেশি ভালো লেগেছে। তো দেখো ফুলগুলো, আরও শীতকালে এলে আরও বেশি ফুল দেখতে পেতাম, আগের বছর দেখেছিলাম। তো আমরা ওই মাঠের ওখানে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম, আমি তো একটু শুয়েই পড়েছিলাম, অনেকেই শুয়েছিল দেখলাম, আমার আর শরীর দিচ্ছিল না। তো আমরা বেরিয়েও পড়েছি। এই দেখো রাস্তায় চন্দননগরের পুজোতে জানি কতটা ফেমাস, তো ওইখানে
ওইখান থেকেই আমরা আসছিলাম, তো ওই জন্য দেখাচ্ছে। আর এই যে আমি একটু রিলসও করে নিয়েছিলাম সেই দিনকে মায়াপুরে, তো তোমাদের সাথে ওটাই শেয়ার করলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আমি বাড়ি এসে আর ভিডিওটা এন্ড করিনি, তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো আজকে